হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গল্প তারা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্পে সবাইকে স্বাগতম। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পে ফেরা যাক। আমি তখন নতুন একটি গ্রামে আসি, শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে। গ্রামটি ছিল নিরিবিলি, সবুজে মোড়া। একটি পুরনো ভাড়া করা বাড়িতে উঠেছিলাম, যেটি গ্রামের সবাই মেঘমালা কুঠি নামে জানত। বাড়িটি ছিল সুন্দর, তবে একদম নির্জন। আমি ভেবেছিলাম এই পরিবেশে কিছুদিন থেকে নিজের উপন্যাস লেখার কাজটা এগিয়ে নিয়ে যাব। বাড়িতে ওঠার প্রথম দিনই পাশের বাড়ির বৃদ্ধা জানালেন এই বাড়ি সম্পর্কে একটি গোপন কথা। তিনি বললেন, এই বাড়িতে সন্ধ্যার পর বাইরে বেরোবেন না। বাড়িটির এক সময়ের মালকিন মেঘলা দেবী নাকি আজও এখানে ঘোরাফেরা করেন। আমি হেসে বিষয়টি এড়িয়ে গেলাম। ভূতপ্রেতের গল্পে আমার কোনোদিন বিশ্বাস ছিল না। রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগেই একটি অদ্ভুত ব্যাপার ঘটল। জানালার পাশ দিয়ে একটি সাদা শাড়ি পরা নারীর ছায়া হেঁটে চলে গেল। আমি জানালার বাইরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। নিজের চোখকে দোষারোপ করলাম, হয়তো ক্লান্তি থেকে এমনটা মনে হচ্ছে। দুপুরে বাগানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎই এক তরুণীর গলার আওয়াজ শুনতে পেলাম। আপনি এখানে নতুন? আমি চমকে তাকালাম। একজন সুন্দরী তরুণী, সাদা শাড়ি পরা, চুল খোলা, আমার দিকে তাকিয়ে হাসছে। হ্যাঁ, আপনি কে? আমার নাম মেঘলা। আমি এই বাড়ির ইতিহাস জানি। আপনি জানতে চাইলে বলবো। আমার কৌতূহল বেড়ে গেল। আমি তাকে বসতে বললাম। সে বলল, এই বাড়িতে একসময় একজন রাজবাড়ির জমিদার থাকতেন। তার স্ত্রী মেঘলা দেবী ছিলেন খুব সুন্দরী। তবে জমিদার সাহেবের হিংস্র আচরণ মেঘলার জীবনকে নরকে পরিণত করেছিল। একদিন মেঘলা দেবী এই বাড়ির কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তখন থেকেই সন্ধ্যার পর এই বাড়িতে কেউ থাকতে সাহস পায় না। আমি গল্প শুনে শিহরিত হলাম। সে রাতে কাজ করছিলাম। হঠাৎই দরজার দিকে তাকিয়ে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। কে? কোনো উত্তর নেই। আমি উঠে গিয়ে দরজা খুললাম। কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস আমাকে যেন ঘিরে ধরল। ঠিক তখন পেছনে কারো ফিসফিস করা গলার আওয়াজ শুনলাম, আমাকে বাঁচাতে পারোনি। ঘাড় ঘুরিয়ে দেখি সেই মেঘলা। তার মুখের হাসি আর নেই। তার চোখ থেকে শুধু ব্যথা আর অভিশাপের ধ্বনি বের হচ্ছে। পরের কয়েকদিন মেঘলা আমাকে প্রায় প্রতিদিন দেখতে আসত। তার সঙ্গে কথা বলতে ভালো লাগত। একসময় বুঝলাম আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেঘলা উধাও হয়ে যেত। একদিন সাহস করে তাকে বললাম, তুমি আসলেই কে? তুমি কি জীবিত, না কোনো আত্মা? সে বলল, তুমি আমাকে ভালোবাসলে আমি তোমাকে আমার সত্যি কথা বলবো। আমার মনে অদ্ভুত এক ভয় কাজ করছিল, কিন্তু তার প্রতি আকর্ষণ অস্বীকার করতে পারলাম না। একদিন সন্ধ্যায় মেঘলা বলল, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। মেঘলা হেসে বলল, আমাকে বাঁচাতে পারবে? আমি বুঝলাম না। বাঁচাতে? কিসের থেকে? তখনই সে তার ভয়ানক রূপে প্রকাশ পেল। তার চোখ গর্তের মতো কালো, চুল এলোমেলো, আর গলা থেকে রক্ত ঝরছে। সে বলল, তুমি আমাকে ভালোবাসো, তাই আমার অভিশাপ থেকে মুক্তি দাও। মেঘলার আত্মা আমাকে একটা পুরনো কুয়ায় নিয়ে গেল। সে বলল, এই কুয়ায় আমি শেষ নিঃশ্বাস নিয়েছিলাম। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তবে এখান থেকে আমার আত্মাকে মুক্ত করো। কিন্তু মনে রেখো, যদি ব্যর্থ হও, তবে আমিও তোমাকে ছাড়ব না। আমি ভয় পেয়ে গেলাম। কুয়ায় তাকিয়ে দেখলাম অন্ধকার আর শূন্যতা। কুয়া থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল। আমি কি করব? মেঘলা বলল, এই কুয়ায় তোমার আত্মা উৎসর্গ করো, তবেই আমি মুক্তি পাব। আমি কি নিজের জীবন দিয়ে তার আত্মাকে মুক্ত করব? একদিকে মেঘলার ভালোবাসা, আরেকদিকে নিজের ভয়। সেই রাতে আমি আর আমার সিদ্ধান্ত কেউ জানে না। কিন্তু যদি এই গল্প আপনি শুনছেন, তাহলে ধরে নিন আমি মেঘলাকে মুক্তি দিয়েছি। তবে তার বদলে আমার আত্মা এই বাড়ির সঙ্গে চিরদিনের জন্য বেঁধে গেছে। আপনি যদি মেঘমালা কুঠিতে যান, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো মেঘলাকেও। কিন্তু মনে রাখবেন, এই ভালোবাসার গল্প কখনোই সুখে শেষ হয় না।